শেখর, তোমাকে এক্ষুনি একবার মেটিয়াবুজ অফিসে যেতে হবে। কেন? ওখানে কিছু ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টসগুলো নিয়ে ওখানকার পজিটিভ একটা নিউজ কভার করতে হবে। ও বাই দ্য ওয়ে, তোমার একটা চিঠি আছে। কে দিয়ে গেছে? তোমার মিসেস এসেছে। তাই নাকি? ডিসগাস্টিং। হ্যালো, বৃন্দাকে দাও। কি বৃন্দা নেই? চিঠি লিখে উঠাও। আমার সাথে ঠাট্টা হচ্ছে? তোমাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। এই চিঠি যে তোমায় কোনোদিন লিখতে হবে তা কখনো ভাবিনি। আমায় ক্ষমা করো, হয়তো তোমার মুখ দেখার ইচ্ছে আর এই জীবনে আমার নেই। না, আর পারলাম না। তোমার সাথে এক ছাদের তলায় থাকা আমার আর হলো না। বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছিলাম। কোথায় যাচ্ছি? আপাতত এক বন্ধুর বাড়ি, তারপর জানি না। আমার মুক্তি আলো আলো, এই আকাশে আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলো আলো। বিয়ের পর যখন তোমাদের বাড়ি এলাম তখন প্রথমটা সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। ছোট শহরের মেয়ে আমি, তোমাদের বিশাল বাড়ি, মনে হতো যেন ভুলভুলাইয়ায় হারিয়ে যাব। তোমার বাবা মার উদ্যোগে বাড়ির দুর্গাপুজো, বিশেষ করে কুমারী পুজো খুব ঘটা করে হয়, কিন্তু তাও বংশের প্রথম সন্তান যে মেয়ে হোক তা তোমরা কেউ চাও না। এরকম বৈপরীত্য কেন? ভীষণ কষ্ট হচ্ছে। এত কষ্ট করলে আরেকটু করো। আমি বোধহয় এবার মরে যাব। শোনো, এই তো এসে গেছি, একটু এসে গেছি। আমি আর পাচ্ছি না। আমার কথাটা শোনো, একটু ধৈর্য ধরো। মিস্টার ঘোষ, ভেরি সরি, আপনার বেবিটাকে বাঁচানো গেল না। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। আপনি বেড ছেড়ে উঠে এসেছেন কেন? সিস্টাররা বললো আপনি মেডিসিনও নিচ্ছেন না, তাহলে তো আপনাকে বাড়ি ছাড়া যাবে না। ডাক্তারবাবু, আমি আর ও বাড়ি ফেরত যেতে চাই না। আমার মা বাবাকে একবার খবর দেওয়া যাবে?
সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। বাঁচাতে পারলাম না মা। ছেলে ছিল না, মেয়ে। তবেই আমাদের অদৃষ্ট, মেনে নাও, কি আর করবে। একটু শান্ত হও খোকন, ভগবানের উপর বিশ্বাস করো। কি পাপ করেছিলাম বলো তো, ভীষণ কষ্ট হচ্ছে। সব ওই মেয়েটার জন্য। এসব কথা বলে লাভ কি এখন? বংশের প্রথম সন্তান মেয়ে, হয়তো মায়েরই ইচ্ছে ছিল না। বিশ্বধাতার যুগকুশলা আত্মহোমের বন্ধি জ্বালা, বিশ্বধাতার যুগকুশলা। কি হয়েছে? কিছু না। কষ্ট কি তোমার শুধু একার হচ্ছে বলো? 9 মাস একটা প্রাণকে নিজের মধ্যে তিলে তিলে বড় করে। তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না, ঘুমোতে দাও। আমি তো প্রাণপণে চেষ্টা করেছিলাম ওকে এই পৃথিবীতে আনার। ভগবান আমাকে না নিয়ে ওকেই নিয়ে নিলে। লাইটটা কি আজ সারা রাত জ্বলবে? আমরা যদি কথা না বলি তাহলে আমাদের মধ্যে সমস্যাটা মিটবে কিভাবে? আমার দোষটা কোথায় বলো? এইভাবে চুপচাপ না বসে থেকে মাকে তো একটু সাহায্যও করতে পারো। দেখ তো, তোর পছন্দের আদা চাটা করলাম, কেমন হয়েছে? ভালো। তুমি করতে গেলে কেন? কমলাদিকে বলতে পারতে। এই তো কি সুন্দর সেজেছিস, কোথাও যাচ্ছিস? এই একটু গ্লোব নার্সারি যাব, কিছু গোলাপের চারা কিনতে। যা ঘুরে আয়, অনেকদিন তো হয়ে গেল, এবার আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফের। ও তো আমাকেই দায়ী করে। আমি কিচ্ছু বলছি না। সব কথা কি মুখে বলতে হয়? দেখ কখন দায়ী করে আর কি করবি, যে যাবার সে তো চলেই গেছে। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তুমিও কি আমাকেই দায়ী করো? আবার সেই এক কথা, সব বলে আর লাভ কি বল? তবে তোর আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। মা প্লিজ ছেড়ে দাও না, আমাকে এখনই একবার অফিস বেরোতে হবে। কমলা, দাদাবাবুর খাবারটা দিয়ে যাও তো। কথা উঠলো বলেই বললাম। না মা, আমি জানতে চাই, তুমি বলো। ডাক্তারবাবু বলেছিলেন তোমার কেসটা খুব কমপ্লিকেটেড। প্রথম 3 মাস তোমায় খুব সাবধানে থাকতে। তুমি এই নিয়ে বহরমপুর বাপের বাড়ি চলে গেলে। তার মানে তুমি কি বলতে চাও, ওরা আমার যত্ন নেয়নি? দেখ, এটা রাগের কথা নয়। তুই এখানে যে ফেসিলিটিগুলো পাস সেটা তো ওদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ওদের অবস্থা তোমাদের মতো নয় বলে? মা, আমি কি না খেয়েই বেরিয়ে যাব? দাঁড়া দাঁড়া, দেখছি। তোদের দুজনকেই বলছি, যা হয়েছে সব ভুলে যা, আবার নতুন করে শুরু কর। আমার আর তোর বাবার বয়স হয়েছে, বাড়িটা খা খা করে। একটা নাতি না হলে কি চলে? সেটা কি শুধুমাত্র আমার একার দায়িত্ব? একটা কথা শুনে খুব অবাক লাগছে। তুমি মহিলাদের নিয়ে এত কথা বলো, একটা মহিলা সমিতিও চালাও, শেষে তোমারও নাতি চাই। তোমার কি প্রবলেম জানো বৃন্দা, তুমি একটু বেশি বুঝে গেছো। মায়ের বয়স এবং এক্সপিরিয়েন্স তো তোমার থেকে বেশি, তো ওনাকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করো। কখন তুই আমাদের মধ্যে কথা বলবি না? দেখ বৃন্দা, সব গাল ভরা কথা সবাই বলে, ছেলে মেয়ে সব সমান। তুই চিন্তা কর না, তুই তোর বাবা মাকে কতটা সাপোর্ট দিতে পারিস। ওনাদের তো তোর ভাইয়ের ওপরেই ডিপেন্ড করতে হয়। বাবা, আমায় ডেকেছো? তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, সারাক্ষণ মনমরা হয়ে পড়ে থাকো, কখন না ভারী অসুখে পড়ে যাও।
সন্তান হারানোর যে কি কষ্ট তা তোমরা কিভাবে বুঝবে? আর বলিস না। ডাক্তারবাবু যখন শেষবারের মতো আমাকে দেখালেন, নিজেকে সামলাও, তোমরা বরং বাইরে থেকে কোথাও একটু ঘুরে এসো। এখন তো ছুটি পাওয়া যাবে না, আর তাছাড়া বেড়াতে যাবার মতো মনের অবস্থাও নেই। শোনো, বৌমার সঙ্গে এবার ঝগড়াটা মিটিয়ে নাও। তুই তো সবই বুঝতে পারিস, আত্মীয় স্বজনদের মুখ তো আর আটকানো যায় না। একেই দেরিতে বিয়ে করেছো, তারপরে বৌমার এই মিসক্যারেজ। আমি বেঁচে থাকতে থাকতেই এবারই বংশধর দেখে যেতে চাই। কিরে যদু, আছিস নাকি? বৌদি কেমন আছেন? পুজোর পর তো আর ডাকলেনই না। আজ কিন্তু ভাই দুপুরে খেয়ে যাব। শুধু দুপুরে কেন, রাত্রিরেও খেয়ে যেও। এই যে শেখর, তোমার বেটের আগে একটু ডাকো দেখি। ওর তো শরীরটা ভালো নেই, আপনি যা বলার আমাকেই বলুন না। তোমাকে তো বলা যাবে না। আপনার গলা শুনে চলে এলাম। এ কি প্রণাম কেন? বিজয়ায় তো এলেন না। মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। বিজয়ের পর এলি, তুইও তো মিষ্টি আনতে পারতিস। এই রে, পাগল নাকি? তোকে মিষ্টি খাইয়ে মারবো? একেই সুগারের রুগী। বৃন্দার জন্য একটা সুখবর আছে। বৃন্দার আবার কিসের সুখবর? তুমি সই করে এটা আমাকে দিয়ে দিও, তাহলে তোমার বিএডে অ্যাডমিশন হয়ে যাবে। তুমি আবার পড়াশোনা করতে চাও? কই জানাওনি তো, নাকি জানানোরও প্রয়োজন বোধ করো না? এতে জানাবার কি আছে? আমরা এখনো কিছু করার আগে বাবার অনুমতি নিই। বৃন্দার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সবকিছু ফাইনাল হলে নিশ্চয়ই জানাতাম। এখন বিএড করবে, দুদিন পরে হয়তো চাকরি করতেও ইচ্ছে করবে। তোমায় কিন্তু আমরা এতটা স্বাধীনতা দিইনি। শেখর যখন চাইছে না তখন থাক না। ঠাকুরপো, আপনি আর এর মধ্যে কথা বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো, শিক্ষা এবং অর্থনৈতিক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। মরে যাই, পরের বাড়ির মেয়ের জন্য প্রাণ একেবারে কেঁদে উঠছে। কই, আমাদের জন্য তো কিছু করতে দেখিনি। কি বৌদি বলেননি? তুই যখন ছিলিস না, বৌদির জন্য ম্যাটিনি শোয়ে টিকিট কেটে এনেছিস। বৌদি অফারটা অ্যাকসেপ্ট করলেন না। অশোক কাকু, আপনি আর নিজেকে আমার জন্য এত ছোট করবেন না। আমি আর বিএড করব না। এই ফর্মটা আপনি নিয়ে যান। তোমাদের অমতে আমার আর বিএড করা হবে, কিন্তু আমার জন্য যেন আরো একটা বড় ঝড় অপেক্ষা করছিল। শুধু আমাদের এখানেই আলো নেই। দেখেছিস, কমলাটাকে নিয়ে আর পারা গেল না। তুমি ব্যস্ত হয়েও না, কটা তো রুটি আমিই করে দেবো। ওই তো কমলা এসে গেছে। ঠিক করে দেখো। আমি পালিয়ে এসেছি, নাহলে ওরা যে আমাকে মেরে ফেলতো। আমি পিন্দিয়া, ওই আপনাদের মহিলা সমিতি থেকে আমাকে বিয়ে দিলেন। ম্যাডাম, আমাকে কয়েকটা দিন থাকতে দিন এখানে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। না না, এখানে থাকা হবে না। তুমি শ্বশুরবাড়ি থেকে চলে এলে কেন? এত খরচ করে তোমার বিয়ে দেওয়া হলো। আমি কথা দিচ্ছি, শুধু কয়েকটা দিন। না না, এখানে থাকা হবে না। তুমি কি অসুস্থ? একটু জ্বর হয়েছে। জানেন, গতকাল রাত্রে আমার স্বামী আমার ঘরে লোক ঢুকিয়েছিল। আপনি যদি না রাখেন তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এবার কি হবে? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। কেউ আসার আগে ওকে রাস্তায় বের করে দে। ছি ছি ছি, এই মন নিয়ে তোমরা আবার মহিলা সমিতি চালাও? ও যে সত্যি বলছে তার কি প্রমাণ আছে? এরকম অবস্থায় কেউ মিথ্যে কথা বলে না মা। তোর বাবা শেখর জানতে পারলে ভীষণ রেগে যাবে। বাড়ির কুকুর বেড়ালকেও কেউ এভাবে বের করে দেয় না। ওর জ্বরটা যদি ছোঁয়াচে কিছু হয়? মা, এখন এসব ভাবার সময় নয়। সবার আগে একজন ডাক্তার ডাকা উচিত। বিন্দির জ্বর 2 দিন ছিল। বিন্দি যেন আমার জীবনে এক ঝলক টাটকা হাওয়ার মতো এসে জীবনটাকে বদলে দিয়ে গেল। আমি 7 দিন সময় দিচ্ছি, এর মধ্যে ওকে চলে যেতে হবে। নিভা, তুমি কি করে ওকে থাকতে দিলে? আমার কথা কি বৃন্দা শোনে? বৃন্দা, বৃন্দা, একবার এদিকে শোনো। তোমরা যা শুরু করেছো, 2 দিন বাদে না ওর স্বামী তোমাদেরকে নিয়ে টানাটানি শুরু করে। আমায় ডাকছিলে?
আজ বিন্দি তোমাদের সবার জন্য মাংস রান্না করেছে। মাংসটা কি গলা দিয়ে নাবার অবস্থায় রেখেছো? আমি অশোক কাকুকে ফোন করে দিয়েছি, উনি ঠিক বিন্দির একটা ব্যবস্থা করে দেবেন। আপনি হঠাৎ শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এলেন কেন? আমি পালিয়ে না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। আবার সেই এক কথা, আপনার কলকাতায় কোনো থাকার জায়গা নেই? আমার ছোটবেলা কেটেছে অনাথ আশ্রমে, তারপর ম্যাডামদের মহিলা সমিতি গণবিবাহের আয়োজন করে আমাদের বিয়ে দিলেন। যারা গণবিবাহ করে তারা তো সৎ হয়। জানো বাবা, আমার কি মনে হয় এর একটা চক্র আছে, যারা নিরীহ মানুষদের ট্র্যাপে ফেলে সর্বশান্ত করে। না দাদা, বিশ্বাস করুন, আমার স্বামীর সাথে না কোনো মেয়ে ঘর করতে পারবে না। ওর আগেও দুবার বিয়ে হয়েছিল। কেন? না মানে আমি বলছি, ওর স্বামীর একরকমের মানসিক বিকৃতি আছে। মানে ওদের সহবাসের পর ওর স্বামী মারাত্মক ভায়োলেন্ট হয়ে যায়। এ তো ওদের ব্যক্তিগত সমস্যা, এর মধ্যে তুমি ঢুকতে পারো বৃন্দা? এটা তো মানসিক রোগ, ডাক্তার দেখালেই ঠিক হয়ে যায়। আমি নাচতে পারি বলে আমার পর ওর বন্ধু বান্ধবদের সামনে আমার কাপড় চোপড় খুলিয়ে নাচতে বলতো, আবার সিগারেটের ছাকাও দিত। এসব জেনে আমরা কি করবো? এটা তো কোনো অনাথ আশ্রম নয়। সব মেনে নিয়েছিলাম, কিন্তু গত মাসে জানতে পারলাম আমি মা হব, তাই বাচ্চাটাকে বাঁচাতেই পালিয়ে এলাম। তুমি তো এসব কিছু আমায় জানাওনি। না না, আমরা এই ঝামেলা নেব না। তোমাদের মহিলা সমিতি বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষের কোনো খোঁজ খবর নেয় না? নাকি মেয়েগুলোকে হাত পা বেঁধে জলে ফেলে দেয়? ওর বর তো বাঙালিও নয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে আর কটা দিন এখানে থাকতে দিন। দিবা, তোমার মাধ্যমে ও যখন ঢুকেছে, ওকে বিদায় করার দায়িত্বও তোমার। না, ও এখানেই থাকবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে ওকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। মা, তুমি এখনই একবার মহিলা সমিতিতে ফোন করো, বলো এখন যেন বিন্দিকে বাড়ির থেকে নিয়ে চলে যায়। আমি যা খাই তার অর্ধেকটা ওকে দেব, তোমাদেরকে ওর জন্য আর কোনো খরচ করতে হবে না। বৃন্দা, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ও যদি যায় তাহলে ওর সাথে আমিও বাড়ি ছেড়ে চলে যাব। বলতে পারো এটা আমার একটা সান্ত্বনা। নিজের পেটেরটাকে তো বাঁচাতে পারলাম না, অন্তত ওর বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করি। তুমি না থাকলে ওরা হয়তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত। বাড়িটাকে একদম বাজার বানিয়ে ছাড়লে। তোমরা দুজনেই একবার ঘরে এসো। এই, উনি আবার আমাকে ডাকলেন কেন বলো তো? কি আবার আমার উপর রেগে গেলেন? এই, একটু চা করে নিয়ে যাবো? তুই সবসময় এত কাজ করিস কেন বলতো? তুই কি এবারের কাজের লোক? না না,
কাজ করতে আমার ভালোই লাগে। তাছাড়া চুপচাপ বসে থাকলে না উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে। শোন, পুরুষ মানুষদের এত ভয় পেতে নেই, একটু রুখে দাঁড়াতে শেখ। তোমার মতো অত সাহস আমার নেই। এই কটা মাস একটু সাবধানে থাকবি, আর নাচ টাচ একদম নয়। আমার মতো তোকেও যেন আফসোস না করতে হয়। ও তো তোমারও বাচ্চা, আমরা দুজন মিলে একে বড় করব। তুই তোর বরকে বাচ্চার কথা বলিসনি? না না, ও জানলে একে শেষ করে দেবে। ধরে নাও না, তোমার বাচ্চাই আমার পেটে এসেছে। দাদা, আপনার জন্য জলখাবার নিয়ে আসি? না না, তুমি এখানেই থাকো, অশোক কাকু এক্ষুনি আসছে। অশোক কাকু কি বিন্দির থাকার কিছু ব্যবস্থা করলো? সেটাই তো মনে হচ্ছে। উনি তো সোজা কথা সোজাভাবে বলার লোক নয়। কি সারপ্রাইজ দেবে বললেন? আজকালকার দিনে নিঃস্বার্থভাবে কে এরম উপকার করে? কেন, তুমি তো করছো। ও শোনো, কালকে কিন্তু অলোকেশের বিয়ের রিসেপশন পার্টি, তোমার মনে আছে তো? তুমি ঘুরে এসো, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। শোনো, ওরা তোমায় এক্সপেক্ট করবে। আর তাছাড়া আমরা যদি একসাথে না বেরোই তাহলে আমাদের সম্পর্কটা কিভাবে স্বাভাবিক হবে বলো? দাদা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি বৌদিকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রাখবো। আসতে পারি? আমার ঘরে আসার জন্য জিজ্ঞাসা করছেন? বুঝতে পারছি না তো, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি প্রেমালাপ চলছে, কি করে বুঝবো বলো? ব্যাস, আসতে না আসতেই শুরু হয়ে গেল। আচ্ছা বলো তো, তোমার শ্বশুর শাশুড়ি কি গোয়েন্দা বিভাগে চাকরি করতেন? বিন্দির থাকার কি কোনো ব্যবস্থা হলো? তুমিই তো বিন্দি না? হ্যাঁ, তোমার জন্য এনজিওতে একটা চাকরির ব্যবস্থা হয়েছে। মাইনেপত্র কিন্তু কিছু দেবে না, থাকা আর খাওয়ার ব্যবস্থা হয়েছে। কিন্তু একটা ব্যাপার আছে, ওরা একটা ইন্টারভিউ নেবে, তোমার একটু সেজে গুজে যেতে হবে। কি, রাজি তো? আপনি মানুষ নন। আরে না না, থাক 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 থাক। শোন, ওই আলমারিটা খোল, ওখানে যেই শাড়িটা তোর পছন্দ হবে সেটাই তুই ইন্টারভিউর দিন পরবি। আচ্ছা বিন্দি, দেবতা যখন বললে, দেবতাকে তো ভোগ দিতে হবে, যেমন ধরো লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এক্ষুনি আনছি। না না, এখন নয়, বিন্দির ইন্টারভিউয়ের দিন। শুধু খাবো না, বেড়াবো, ঘুরবো, সিনেমা দেখবো ইত্যাদি ইত্যাদি। আর কি? আরো বড় লিস্ট, যত সব বুড়ো বয়সের ভিন্ন। আমার সকল রসের ধারা তোমাকে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাকে। কিরে, কি হলো? চাকরিটা আমার হয়ে গেছে গো, দেখেছেন? আমি জানতাম ও ঠিক পারবে। ওর অনারে আজকে একটা পার্টি থ্রো করতে হবে। আজ তোমাকে একদম অন্যরকম লাগছে। আজ আমাদের বিয়ের তারিখ, জানিস তো? ওর কথা আজ খুব মনে পড়ছে। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যাপী জাগুক পরশ। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যাপী জাগুক পরশ। তোমার রূপে মরুক ডুবে।
হ্যাঁ, আসুন আসুন, বসুন। আপনি আমার ফোন নাম্বার পেলেন কিভাবে? কি রে, কাল তোর বর এসেছিল, আমায় বলিসনি তো? কি আর বলবো, আমি যতদিন না চিতায় উঠবো ও আমার পিছু ছাড়বে না। একটাই নিশ্চিন্ত, বাড়ির ভেতরে ঢুকতে পারিনি। আমার মেয়াদ এ বাড়িতে আর বেশি দিন নয় গো, কত নোংরামি করবে দেখো। আপনি কে? আপনি আগে বলুন কি খাবেন। দেখুন, আমি এখানে খেতে আসিনি, যা বলার তাড়াতাড়ি বলুন। আমি প্রকাশ, বিন্দির হাজবেন্ড। তা আমি কি করব? আপনি আমার ওয়াইফকে আটকে রেখেছেন কেন? ও একজন অ্যাডাল্ট, ও নিজের ইচ্ছায় আছে। আপনারা ওর উপর অত্যাচার করেছেন, তাই ও বাড়ি ছেড়ে পালিয়েছে। ও তাই বলছে? আমরা যদি চাইতাম পুলিশে ডায়েরিও করতে পারতাম। সব মিথ্যে। ও আমার ওয়াইফকে সব খুলে বলেছে। এত খুলে বুঝলাম। দুজন দরজা বন্ধ করে খুব গুটুরগু হচ্ছে। এই, তুমি কবিতা লেখো? তুই জানলি কিভাবে? তোমার একটা ডায়েরি ওখানে ছিল, আমি না তোমাকে না জানিয়েই পড়ে ফেলেছি। আগে দরজাটা বন্ধ কর, এ বাড়িতে এসব আলোচনা করাও বারণ। আপনি কিছু নোটিস করেননি? কি নোটিস করব? আমার ওয়াইফের ক্যারেক্টার খুব খারাপ, ওর মেয়েদের প্রতি অনেক ইন্টারেস্ট আছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি খবরের কাগজ পড়ছেন না? মেয়েদের মধ্যে অনেক অ্যাফেয়ার চলছে, খুব মস্তি দিচ্ছে। একদম বাজে ইঙ্গিত দেবেন না। আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, ওকে তাড়ান, তাহলে আপনার বউকে খারাপ করে দেবে। আমি রূপে তোমার রাগ করলে? না না, রাগ করবো কেন? এখন তুই এসেছিস, দুটো কথা বলে বাঁচছি। মনের সব রাগ, দুঃখ, অভিমান বেরোনোর একটা মাধ্যম ছিল আমার এই কবিতা। অনেক কথাই বুঝিনি জানতো, বেশি দূর পড়াশোনা করিনি না, কিন্তু কিছু কিছু লাইন না ফের এইখানটা ধাক্কা মারে। গান দিয়ে বাচ্চাটা যখন পেটে, তখন ওকে নিয়েই লিখতাম। প্রসব যন্ত্রণাটাই পেলাম, আনন্দটা পেলাম না। রূপে তোমার এখন আর লেখো না। ও চলে যাওয়ার পর আর ইচ্ছে করে না রে, আমার মনটাও মরে গেছে। মনে হয় একটা রক্ত মাংসের জীবন্ত মৃতদেহকে বয়ে নিয়ে চলেছি। ওরম করে বলো না গো। এই যে তুই আমায় সাজাচ্ছিস, আমার কিন্তু কোনো অনুভূতি নেই। এবার কিন্তু খুব বকবো। দেখো তো কি সুন্দর খোপাটা হয়েছে, সাজলে তোমায় কি সুন্দর লাগে গো। প্রেমকে আমার মালা করে একটা কাঁটা লাগাতে হবে ওইখানে, দেখ। দাঁড়াও। মালা করে গলা এটা তুই কোথায় পেলি? ওর জন্য একটা মোজা বানাচ্ছিলাম, শেষ করতে পারলাম না। আমায় নিঃস্ব করে চলে গেল, আমায় কেন নিয়ে গেল না? ও আবার আসছে, তুমি একটু শান্ত হও, ও তোমায় মা বলে ডাকবে। কি হচ্ছে নাকি? এটা কি নোংরা করার জায়গা? কি বলছেন দাদা? তুমি যত নষ্ট করা, তুমি ওকে নষ্ট করেছো। বেরিয়ে যাও এক্ষুনি আমার বাড়ির থেকে। হ্যালো, হ্যাঁ
ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে। ছি ছি ছি, আজকাল বাড়িতেই শুরু করে দিয়েছো। বাবা প্লিজ, আমি চলে যাচ্ছি। বাড়িটা একেবারে উচ্ছন্নে গেল। তুমি এখন শুরু করো না, আমি খুব ডিস্টার্ব আছি। বৌমা ওদিকে রাস্তার মেয়েটাকে নিয়ে যাতা করছে, বাড়িতে ডিসিপ্লিন বলে কিছু রইল না তোমার জন্যে। তোমরাই তো পছন্দ করে আমার বিয়ে দিলে, কই আমার বন্ধুর বউরা তো ওই রকম নয়। তোমাকে একটা কথা বলি, হাতের লাগামটা ওরকম আলগা করো না, শক্ত করে ধরো। কিরকম পুরুষ মানুষ তুমি, একটা মহিলাকে তুমি বসে রাখতে পারো না? তাহলে সব দোষই আমার। আমি বাড়ি থেকে চলে গেলে কি তোমরা শান্তি পাবে? তোমায় আর কোথাও যেতে হবে না, আমিই যাচ্ছি। ওসব কথা না কাপুরে সেটা বলে। এখন দেখছি তোমার উপর আশা রাখাটাই না আমাদের ভুল হয়েছে। বংশটা না এখন নির্বংশ হয়ে যায়। বিন্দিকে ওভাবে অপমান করলে কেন? তোমরা ঘরের দরজা বন্ধ করে কি করছিলে? মানে? দেখো, ন্যাকা সেজো না। কানে কানে কথা বলা, গুজির গুজির ফুসির ফুসির করা, আমি কি কিছুই বুঝি না মনে করেছো? তুমি কি বলতে চাও একটু খুলে বলো। তোমার বিন্দির সাথে অ্যাফেয়ার চলছে। ছি ছি, আমার কানকে এটা বিশ্বাস করতে হলো? আজ ওর বরের সাথে দেখা হলো। বিন্দির ক্যারেক্টার ভালো নয়, ওর মেয়েদের প্রতি ইন্টারেস্ট। আর তুমি এসব বিশ্বাস করলে? ওর বর একটা পারভার্ট, ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যা নয় তাই করবে। এই ধরনের মেয়ে ছেলেকে আমি বাড়িতে রাখবো না, ব্যাস। আমার সাথে এরকম অসভ্যতামি করছো কেন? আমাকে টানছো কেন? নষ্ট মেয়ে ছেলে একটা। ঠিক আছে, আমি ওকে নিয়ে এখান থেকে বহরমপুর চলে যাব। ও, ওকে নিয়ে ঘর বাঁধবে? কি ঘেন্নার কথা। মুখের ভাষা ঠিক করো। এরকম নোংরা অভিযোগ তুমি আমার উপর করতে পারো না। সত্যি করে বলো তো, তুমি ওর প্রতি মানসিকভাবে দুর্বল নও? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আবার আগের মতো আমাকে ভালোবেসে দেখাও। ডাক্তারবাবু তো আমাদেরকে আলাদা থাকতে বলেছেন কিছুদিন। আর তাছাড়া আমি মনের দিক থেকেও প্রস্তুত নই। আমি সব বুঝি, আমাদের মাঝে বিন্দি চলে এসছে। ছাড়ো তো, তোমার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। না, আজ কিছুতেই ছাড়বো না। তুমি আমার বিয়ে করা স্ত্রী না? বিয়ে করা স্ত্রী বলে আমার মাথা কিনে নিয়েছো নাকি? এতকাল একটা জানোয়ারের সাথে ঘর করলাম কিভাবে? এখন আমি জানোয়ার? হ্যাঁ, তোমাকে এখন আমার মনে ধরছে না? আমার লাগছে, ছাড়ো। অসভ্য ইতর কোথাকার। না, আজ কিছুতেই ছাড়বো না। অসভ্যতা কাকে বলে আজ তোমাকে দেখাবো। ওই নোংরা মেয়ে ছেলেটার মাথার ভূত তোমার মাথা থেকে আমি সরাবো। আজ তোমার জ্বালা মিটিয়েই ছাড়বো। উথালি পাথালি আমার বুক, মনেতে নাই সুখ রে, আমায় ডুবাইলি রে। এতটা নিচে নামতে পারলে? আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি আমার অনুমতি ছাড়াই আমার সঙ্গে যখন। এটা ধর্ষণ ছাড়া আর কি বা বলা যেতে পারে? না, এই জীবনে আর তোমাকে সম্মান করা সম্ভব নয়। তোমায় একটা খবর দিই, তুমি আমার আর বিন্দির মধ্যে যে কুৎসিত সম্পর্কের ইশারাটা করেছিলে, ও সেটা মেনে নিতে পারেনি। ওর স্বামীর কাছে ফিরে গেছিল শুধু ওর বাচ্চাটার জন্য। আজ সমস্ত বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে পারলাম, কারণ যে মুখোশটা তুমি এতদিন পরে থাকতে, কাল রাতে সেটাও খুলে ফেললে। আশা করব বহরমপুরে ফোন করে আমার মা বাবাকে বিরক্ত করবে না। অশোক কাকুই খবরটা নিয়ে এসেছিল। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। হয়তো ওর স্বামীর জন্য বিন্দি শেষ পর্যন্ত মরেই বাঁচল। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল
আমার জীবনের গল্পটা কোথাও যেন স্ত্রীর পত্রের মৃণালের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। সেদিনও মৃণাল বিন্দিকে বাঁচাতে পারেনি, আমিও পারলাম না। উত্তরে শিখরে দেবী ভূম্মাং পর্বত বাসিনী ব্রহ্ময়োনে সমুৎপন্নে গচ্ছ দেবী মমান্তরম সংবৎসরো ব্যতিকেতু পুনরাগমানয় চ। ওম শান্তি। তলিয়ে গেল বিন্দি। ওম শান্তি। দুঃখ শুধু একটাই, সমাজটা ওই একই জায়গায় দাঁড়িয়ে রইল। জলে সাই ভাষায় সাগরের বানে আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই নাই রে।